نعم. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين मुखालिफिन अहमदियत আহমদিয়া মুসলিম জামাতের বিরোধীরা হজরত মসিহ মউদ আলাইহিসসালাতু আসলামের দাবি থেকে আরম্ভ করে আজ পর্যন্ত কোনো যুক্তি প্রমাণের ভিত্তিতে নয়, বরং নিজেদের হঠকারিতা, অহমিকা, আত্মম্ভরিতা এবং স্বার্থের বশবর্তী হয়ে তিনি আলাইহিস সালামের দাবিকে প্রত্যাখ্যান করে আসছে। পক্ষান্তরে হজরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম কোরআন, হাদিস, বিভিন্ন হাদিস এবং তাফসীরের আর অতীতের বিভিন্ন পুণ্যবান এবং আলেমদের কথা এবং লেখার ভিত্তিতে প্রমাণ করেছেন যে তিনি সেই মসিহ এবং মাহদি যার ভবিষ্যৎবাণী কোরআন এবং হাদিসে রয়েছে। এছাড়া তিনি তার দাবির সমর্থনে ঐশী নিদর্শনাবলী উপস্থাপন করেছেন। সকল ক্ষেত্রে সর্বত্র খোদা তাআলার তার সাথে যে ব্যবহার ছিল তার আলোকে তিনি সত্য স্পষ্ট করেছেন। কিন্তু যাদের হৃদয়ে খোদা তাআলার পক্ষ থেকে মোহর মেরে দেয়া হয়, যাদেরকে আল্লাহ হেদায়েত দিতে চান না, তাদেরকে কেউ হেদায়েত দিতে পারে না। তাদের হৃদয়ের তালা কেউ খুলতে পারবে না, তাদের হৃদয়ের দুয়ার কেউ খুলতে পারবে না। কিন্তু পুণ্যবান সৎ প্রকৃতির মানুষ মসিহ মউদকে মেনেছে, তার হাতে বয়াত করেছে, তারা হজরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের হাতে বয়াতের সৌভাগ্য পেয়েছেন। যাদের ভাগ্যে, যাদের অদৃষ্টে আল্লাহ তাআলা হেদায়েত এবং সঠিক পথের দিশা লিখে রেখেছিলেন, কিন্তু যারা নামধারী আলেমদের ভয়ে ভীত হয়ে বা তাদের অন্ধ অনুকরণ করে তার বয়াত করতে অস্বীকার করেছে, তারা ঐশী কৃপাবাড়ি বর্ষিত হওয়া সত্ত্বেও, আধ্যাত্মিক বৃষ্টি বর্ষিত হওয়া সত্ত্বেও এই ফজল, এই কল্যাণ এবং আধ্যাত্মিক বৃষ্টি থেকে বঞ্চিত চলে আসছে আজ পর্যন্ত। অপরদিকে আমি যেভাবে বলেছি, যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিতে চান, যাদের মাঝে পুণ্য রয়েছে, যারা সৎকর্মশীল, নেক কর্ম পুণ্যবান, তারা মসিহ মউদ ইসলামকে গ্রহণ করছে, মসিহ মউদের যুগেও করেছে, আজ পর্যন্ত করে যাচ্ছে। কেননা তারা জানে যুগ নৈরাজ্যে ভরে যাওয়ার সকল লক্ষণ প্রকাশ পেয়েছে। পৃথিবীতে কামনা বাসনার দাসত্ব বেশি, আর খোদাভীতি অনেক কমে গেছে। এটি এতটা সীমা ছাড়িয়ে গেছে যে এই নামধারী মৌলবি, নাম সর্বস্ব মৌলবি, তাদের চেলারা, তাদের চাটুকারেরা এতটা অধপতিত হয়েছে যে আহমদীদের উপর জুলম এবং নির্যাতন করার জন্য খোদার কিতাব, খোদার
ঐশিক গ্রন্থ কোরআনে করিমের অসম্মান এবং অবমাননা থেকে এরা বিরত হয় না। আবার অপরদিকে বলে যে এরা কাদিয়ানিরা এমনটি করেছে। স্বয়ং এরা নিজেরা কোরআনের পবিত্র এবং কল্যাণমণ্ডিত পৃষ্ঠাকে মাটিতে ফেলে দেবে বা কোনো ড্রেনে বা নালিতে ভাসিয়ে দেবে বা আস্ত কুড়ে ফেলে দেবে, আর নাম দেবে আহমদীদের। অথচ আহমদীরা কোশ্চিনকালে ওটি জানে না যে কি হচ্ছে। আহমদী শুধু তখন জানতে পারে যখন পুলিশ তাকে গ্রেফতার করার জন্য তার ঘরে আসে বা তার বিরুদ্ধে এই সমস্ত নোংরা প্রকৃতির লোকেরা মিছিল নিয়ে বের হয়। বা এদের আরও একটা রীতি আছে, তা হলো স্কুলের বিভিন্ন ওয়ালে দেয়ালে অন্যায়ভাবে ঘৃণ্যভাবে আমাদের মনিব, আমাদের নেতা হযরত, আমাদের অনুসরণীয় নেতা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার সম্মানের হেফাজতের জন্য সব আহমদী সকল প্রকারের ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত, বরং নিজেদের সন্ততিকে উৎসর্গ করার জন্য সেটা প্রস্তুত, তারা মোহাম্মদ রসুল্লাহর নাম সেখানে লেখে। এরপর স্কুলের আহমদী বাচ্চাদেরকে এর জন্য দোষারোপ করে, আর স্কুলের আহমদী বাচ্চাদেরকে স্কুল থেকে বের করে দেওয়া হয়, তাদের উপর অন্যায় করা হয়, জুলুম করা হয়, তাদেরকে মারা হয়, পিটা হয়। বরং এই নিষ্পাপ শিশুদের বিরুদ্ধে রসুল অবমাননার মামলা দায়েরের চেষ্টা করা হয়, যার কোনো জামানতও নেই, আর শাস্তিও এর বড় ভয়াবহ। এমন অপকর্ম আমাদের নিষ্পাপ আহমদী বাচ্চাদের উপর চাপানো হয়, যা করার কথা এরা কখনো ভাবতেও পারে না। অতএব নৈতিক অবক্ষয় যদি এই পর্যায়ে পৌঁছে যায়, খোদাভীতি যদি সম্পূর্ণভাবে মন থেকে বেরিয়ে যায়, যখন নিজ কার্যকলাপ চরম সীমায় পৌঁছে যায়, তখন নির্যাতিত এবং নিষ্পেষিতদের দোয়া, আহাজারি, ফরিয়াদ তার ফলাফল প্রকাশ করে। তাই আজকাল পাকিস্তানে আহমদীরা যে অবস্থার সম্মুখীন, আমি পূর্বেও কয়েকবার দৃষ্টি আকর্ষণ করেছিলাম যে এমত অবস্থায় আপনাদের দোয়ার কেন্দ্রবিন্দু এবং কক্ষপথ শুধু আহমদিয়ত এবং প্রকৃত ইসলামের উন্নতি হওয়া উচিত, যেন আল্লাহ তাআলা সেই সকল লোকদের সত্তর শাস্তি দেন, ধৃত করেন যারা আল্লাহ এবং ইসলামের নামে চরম পর্যায়ের অত্যাচার এবং নিষ্পেষণ করে চলেছে। আল্লাহ, ইসলাম এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দুর্নাম করার এরা হীন চেষ্টা করছে। আমাদেরকে এই সমস্ত দোয়ার প্রতি মনোযোগী হতে হবে। এই দোয়ার প্রতি মনোযোগ দিতে হবে যে যারা নেক ফিতরত, তারা যোগ ইমামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যেন সালাম পৌঁছানোর তৌফিক পায়। এমটিএতে আমাদের যে সমস্ত অনুষ্ঠান আদি প্রচারিত হয়, বিশেষ করে লাইভ অনুষ্ঠান, এতে অনেক ফোনকারী কলার সত্যকে অনুধাবন করার পর বয়াত করে। এটি নয় যে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী এই জুলুম এবং অত্যাচার করছে, কিন্তু এটি অবশ্যই সত্য যে একটা বিরাট শ্রেণী ভয়ের কারণে, অজ্ঞতার কারণে আহমদিয়তের শিক্ষা এবং বাণীকে বুঝতে চায় না, বুঝলেও দেশীয় আইনের ভয়ে তারা ভীত ত্রস্ত। আর দেশীয় আইন শুধু মোল্লার ভয়ে এক আহমদীকে সাধারণ নাগরিকের প্রাপ্য অধিকার দেওয়ার জন্য প্রস্তুত নয়। আইনের সেখানে কোনো রাজত্ব নেই, বরং মোল্লারা সেখানে রাজত্ব করছে। মোল্লা স্বল্পজ্ঞানী মুসলমানদের হৃদয়ে এই কথা প্রথিত এবং গ্রথিত করেছে যে নাউজুবিল্লাহ, আহমদী হজরত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পরিবর্তে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালামকে আখেরি নবী বা শেষ নবী হিসেবে বিশ্বাস করে, অথচ এটি ডাহা মিথ্যা কথা। আমরা তো এই কথা বলি যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই নিবেদিত প্রাণ প্রেমিক সমস্ত নবীদের পোশাকে
এসেছেন সমস্ত ধর্মের সকল ধর্মের মান্যকারীদেরকে হযরত খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদতলে বা চরণে সমবেত করার জন্য এসেছেন, প্রতিদ্বন্দ্বিতার জন্য আসেননি। তিনি আলাইহিস সালাম স্বীয় যুক্তি এবং প্রমাণের ভিত্তিতে পৃথিবীরবাসীর মুখ বন্ধ করেছেন। ইসলামের উপর আক্রমণকারীদের সামনে এক সীসাগলিত প্রাচীর হিসেবে দাঁড়িয়ে গেছেন। তিনি যুক্তি এবং প্রমাণের মাধ্যমে শুধু ইসলাম নয় আর শুধু মোহাম্মদ রসুল্লাহর উপর আক্রমণকারীদেরকেই প্রতিহত করেননি, বরং তিনি তাদেরকে পিছু হটতে বাধ্য করেছেন। বরং আরও বড় কথা হলো, এই যুক্তি এবং প্রমাণের অস্ত্রে সজ্জিত হয়ে শত্রুর উপর এমনভাবে হামলা করেছেন যে শত্রুর জন্য পালানো ছাড়া আর কোনো গত্যন্তর ছিল না। তার প্রতি ইলহাম হয় যে কুল জা আল হক ওয়া জাহাক আল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা কুল্লু বারাকাতিম মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাবারাকা মান আল্লামা ওয়া তাআল্লাম। তুমি বলো সত্য এসে গেছে আর মিথ্যা পালিয়ে গেছে। নিশ্চয় মিথ্যার অদৃষ্টে পালানোই অবধারিত। সকল কল্যাণ মোহাম্মদ রসুল্লাহর পক্ষ থেকে এসেছে। সুতরাং কল্যাণমণ্ডিত সে যিনি শিখিয়েছেন এবং কল্যাণমণ্ডিত সে যিনি শিখেছেন। এই এলহামের সাথে ফার্সি এবং উর্দু এলহামও আছে। এইসব বর্ণনা করার পর তিনি তার বই তরিয়াকুল কলুবে বলেন যে এই সমস্ত এলহামে ভবিষ্যৎবাণী অন্তর্নিহিত ছিল যে আল্লাহ তাআলা আমার হাতে এবং আমার মাধ্যমে ইসলাম ধর্মের সত্যতা এবং বিরোধী ধর্মের মিথ্যা হওয়া প্রমাণ করবেন। আজ সেই ভবিষ্যৎবাণী পরিপূর্ণতা লাভ করেছে, কেননা আমার প্রতিদ্বন্দ্বিতায় কোনো বিরোধী স্বধর্মের সত্যতা প্রমাণ করতে পারে না। আমার হাতে স্বর্গীয় নিদর্শন প্রকাশ পাচ্ছে আর আমার কলমে কোরআনী তত্ত্ব এবং তথ্য জগমগ করছে। ওঠো, সারা পৃথিবীতে সন্ধান করো, খ্রিস্টান বা শিখ বা ইহুদি বা অন্য কোনো ধর্মের এমন কেউ আছে কি যে স্বর্গীয় নিদর্শন বা আসমানি নিদর্শন দেখানো আর মারেফত এবং তত্ত্বজ্ঞান বর্ণনার ক্ষেত্রে আমার মোকাবেলা করতে পারে? আমি সেই ব্যক্তি যার সম্পর্কে সহি হাদিসে আছে যে তার যুগে সকল ধর্ম ধ্বংস হয়ে যাবে, কিন্তু ইসলাম এমনভাবে ঝলমল করবে যা মধ্যবর্তী যুগে কখনো করেনি। অতএব ইসলামের আকর্ষণীয় শিক্ষা আজ পৃথিবীতে তিনি আলাইহিস সালামের মাধ্যমে আমরা প্রসার বা বিস্তার লাভ করতে দেখছি। আজকে তার জামাতি রীতিমতো একটা শৃঙ্খলার অধীনে, একটি ব্যবস্থাপনার অধীনে খেলাফতের ছায়াতলে ইসলামের তবলিগের কাজ করে চলেছে। আফ্রিকায় ইসলামের প্রচারের কথা হোক বা ইউরোপ বা অন্য যে কোনো মহাদেশেই হোক বা পৃথিবীর যে কোনো দেশেই হোক না কেন, ইসলামের প্রকৃত চিত্র জামাতে আহমদিয়াই উপস্থাপন করছে বা তুলে ধরছে। আমি বিশ্বের বিভিন্ন জামাতকে যখন বলেছি যে ইসলামের শত্রুরা কোরআনী শিক্ষা এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আক্রমণ করছে, তাই কোরআনের এক্সিবিশনের ব্যবস্থা করা হোক, সারা পৃথিবীতে কোরআনের অনুপম শিক্ষা তুলে ধরা হোক। খোদার বিশেষ দয়া এবং অনুগ্রহে বিভিন্ন জায়গায় এক্সিবিশনের ব্যবস্থা হয়েছে। পৃথিবীর সর্বত্র এক্সিবিশনের ব্যবস্থা হচ্ছে। সব স্থান থেকে এই রিপোর্ট আসছে যে যারা এক্সিবিশন দেখে তারা বলে যে এই কোরআন এবং যে ইসলাম, যে কোরআনী শিক্ষা এবং ইসলাম তোমরা উপস্থাপন করছো, এটি এত সুন্দর, এত আকর্ষণীয় ইসলাম যে আমরা আশ্চর্য হই যে আমরা কেন এই ইসলামের বিরোধিতা করছিলাম। ইসলামের এই সুন্দর দিক এবং আঙ্গিক কখনো আমাদের সামনে আসেইনি, এটি আমাদের অজ্ঞতা ছিল। তাদের অধিকাংশ অনেকটা ক্ষমার স্বরে বা ক্ষমা চাইতে গিয়ে এমন কথা বলেন। কোরআন এবং ইসলামী বই পুস্তক নিয়ে তারা সেখান থেকে বিদায় নেন।
এই সমস্ত প্রদর্শনীতে যারা আসে শিক্ষিত এবং ভদ্র মুসলমানও আছে, তারা অনেকেই খ্রিস্টান, আবার অন্যান্য ধর্মের অনুসারীরাও এসে থাকে। সকলেই বিনা ব্যতিক্রমে এই কাজকে এই কাজের ভূয়সী প্রশংসা করে এবং বলে যে তোমরা এক মহান কাজ করছো। কিন্তু দুর্ভাগ্যবশত মোল্লাদেরই একটা শ্রেণী আছে পৃথিবীর কোনো কোনো দেশে এই প্রদর্শনীর বা এই এক্সিবিশনের বিরোধিতা করে, ইসলামী শিক্ষা প্রচারের বিরোধিতা করে। আমি হয়তো পূর্বে বলেছিলাম যে ভারতের দিল্লিতে অনেক বড় হলে আমরা কোরআনের এক্সিবিশনের ব্যবস্থা করেছিলাম, যে হল ভাড়া করা হয়েছিল সরকারের কাছ থেকে। সেখানে মোল্লা কত দুষ্কৃতি পরায়ণকে সাথে নিয়ে এত হইচই করে যে 3 দিনের এক্সিবিশন 2 দিনেই আমাদেরকে গুটিয়ে নিতে হয়, বন্ধ করতে হয়। কিন্তু এই 2 দিনে এই এক্সিবিশনের গভীর প্রভাব পড়েছে। একজন অনেক বড় সেখানকার শিক্ষিত মানুষ, যার অনেক বড় পদমর্যাদা রয়েছে, তিনি সেই এক্সিবিশন দেখার পর কাদিয়ান আসেন। বলেন যে আমি প্রথমবার কাদিয়ান এসেছি আর দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছি। তিনি বলেন আমি দেখতে চাচ্ছিলাম যে কোরআন এবং ইসলামের এই যে মহান সেবকরা রয়েছে তারা যেখানে বসবাস করে সেই জায়গাও দেখা উচিত আমার। কাদিয়ানের বিভিন্ন জায়গা তিনি দেখেন এবং প্রভাবিত হন। কিন্তু এটিও বড় পরিতাপের বিষয়, আক্ষেপের সাথে বলছি আমি, যে ইংল্যান্ডের একটি শহরে কিছুদিন পূর্বে যখন জামাত প্রদর্শনীর ব্যবস্থা করতে যাচ্ছিল, মোল্লাদের হইহুল্লোড় এবং হইচইয়ের কারণে পুলিশ আমাদের প্রশাসনকে প্রদর্শনী না লাগানোর অনুরোধ করেছে। নীতিগত কথা হলো এমন অনুরোধকে যুক্তি এবং প্রমাণের ভিত্তিতে খণ্ডন করা উচিত, প্রত্যাখ্যান করা উচিত। কিন্তু স্থানীয় জামাত বা জামাতের স্থানীয় প্রশাসন তাদের কথা মেনে নেয় এবং প্রদর্শনী ক্যান্সেল করে। যদি এইখানে এই দেশে বা ইউরোপীয় দেশে যেখানে সকল ধরনের ধর্মীয় স্বাধীনতা রয়েছে এবং সরকারের পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা করা হয়, এইখানে যদি মোল্লাদের আমরা মাথায় উঠাই, কাঁধে বসাই, মাথায় বসাই, তাহলে এই সমস্ত দেশেও আমরা উগ্রপন্থাকে উৎসাহিত করব। প্রশাসনকেও এই কথা ভালোভাবে বোঝাতে হবে আমাদেরকে। আর এই প্রদর্শনীর আবার ব্যবস্থা করা উচিত। কেউ কেউ বলে যে নীরবে প্রদর্শনী বা এক্সিবিশনের ব্যবস্থা করা যেতে পারে। নীরবেই যদি প্রদর্শনী করবেন তাহলে লাভ কী? একদিকে আমরা দাবি করি যে খোদার সিংহের মিশনকে আমরা এগিয়ে নিয়ে যাব, অপরদিকে আমরা ভীরুতা বা কপটতা প্রদর্শন করব। এটি কিভাবে হতে পারে? এদেশে আমি যেভাবে বলেছি যে আইনের রাজত্ব রয়েছে, বা এরা দাবি করে যে এখানে আইনের শাসন রয়েছে। তো আইন রয়েছে, আইনের প্রয়োগ এটি সরকারের কাজ। প্রত্যেক নাগরিকের অধিকার প্রদান এবং তার নাগরিক অধিকারের নিশ্চয়তা প্রদান, এটি তোমাদের কাজ। সরকারকে এটি বলুন। যাই হোক, এই হলো মোল্লাদের চিত্র এবং স্বরূপ। অমুসলিম দেশ যেমন ভারত বা ইংল্যান্ডের মতো দেশে যখন কোরআন এবং ইসলামের বাণী পৌঁছানোর চেষ্টা করা হয়, অমুসলিম নয় বরং এই নামধারী মুসলমান আলেমের বিরুদ্ধে দণ্ডায়মান হয়, তারা বলে যে এটি কিভাবে হতে পারে? এত ভয়াবহ কাজ, কোরআনের সুন্দর শিক্ষাকে প্রচারের কাজ আহমদি করবে, এটি আমরা কোনো মূল্যে সহ্য করতে পারি না। এই হলো ইসলামের এই ঠিকাদারদের প্রকৃত রূপ এবং চেহারা আর স্বরূপ। কিন্তু আমাদেরকে নিজেদের কাজ অব্যাহত রাখতে হবে। আমাদেরকে সর্বমূল্যে ইসলামের বিরোধীদের মুখ বন্ধ করতে হবে। কোরআনী শিক্ষাকে পৃথিবীতে ইনশাআল্লাহ প্রসার করতে হবে। আর এরপর আমরা ইনশাআল্লাহ এটি করে যাব, অব্যাহত রাখব, যেন পৃথিবীকে মোহাম্মদ রসুল্লাহর পবিত্র চরণে আমরা উপস্থিত করতে পারি। আমি যেভাবে বলেছি যে পাশ্চাত্যের এটি ভালো গুণ বা বৈশিষ্ট্য,
যে আইনের দৃষ্টিতে তারা সবাইকে সমান মনে করে। তাই এখানে কেউ যদি আমাদের কাজে সাধে তাহলে বাধা সৃষ্টি করে, তাহলে আইনের সাহায্য নিতে হবে। এখানে যে আইনের শাসন রয়েছে, আইনের প্রাধান্য রয়েছে, তার একটি দৃষ্টান্ত উপস্থাপন করব। সম্প্রতি আমি ইউরোপের সফর শেষের দিকে হল্যান্ডে একটি জুমা পড়েছি। সেখানকার এক রাজনীতিবিদ, সাংসদ, এমপি এবং একটি রাজনৈতিক দলের নেতা যার নাম হলো খিরত গিল্ডার, তাকে খুতবায় এক পয়গাম এবং বাণী দিয়েছিলাম যে তোমরা ইসলাম এবং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিরুদ্ধে যেই নোংরা কথাবার্তা বলছো, যে অপলাপ করছো, নিজ মনোভাব ব্যক্ত করছো, চরম শত্রুতা প্রদর্শন করছো, এটি থেকে বিরত হও, নতুবা সেই খোদার লাঠিকে ভয় করো যার নীরবে কাজ করে, যা যথাসময় তোমাদের মতো লোকদেরকে ধ্বংস করে থাকে। সেই খোদা তোমাদের মতো লোকদেরকে ধরার শক্তি রাখেন। আমি এটিও বলেছিলাম যে আমাদের কাছে জাগতিক কোনো শক্তি নেই, আমরা দোয়ার মাধ্যমে তোমাদের মোকাবেলা করব। সেই খুতবার সারমর্মের ভিত্তিতে আমাদের প্রেস সেকশন একটা প্রেস রিলিজ প্রস্তুত করে নিয়ে এসেছিল আমার কাছে। প্রেস সেকশনের ইনচার্জ যখন প্রেস রিলিজ নিয়ে এসেছেন, সব কথা তাতে ছিল, কিন্তু এই বাক্য তাতে অন্তর্ভুক্ত ছিল না। আমি তাকে বললাম যে এই বাক্য অবশ্যই অন্তর্ভুক্ত করুন, যে আমাদের কাছে জাগতিক কোনো অস্ত্র নেই। আমি এই কথাই বলেছিলাম যে আমাদের কাছে জাগতিক অস্ত্র নেই, আমি দোয়া করব যে তুমি এবং তোমাদের মতো মানুষ যেন ধ্বংস হয়ে যায়। আর এটি সত্য কথা, আমাদের সমস্ত বিরোধীদের সাথে আমাদের প্রতিদ্বন্দ্বিতা হয়তো যুক্তি এবং প্রমাণের ভিত্তিতে, বা সবচেয়ে বড় কথা হলো আমাদের মূল অস্ত্র হলো দোয়া। এই সংবাদ বিজ্ঞপ্তি খিরত গিল্ডার বা এই রাজনীতিবিদও পড়েছে। সে এটি পড়ার পর সরকারকে পত্র লেখে, সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কয়েকটি প্রশ্ন রাখে। এই চিঠি যখন প্রেসে ছাপা হয়, সেখানে পত্রপত্রিকায় ছাপে, সেখানকার জামাত আমাকে লিখেছে যে এগুলো পত্রপত্রিকায় ছেপেছে, কিছুটা মনে হচ্ছিল তারা ভয় পেয়েছে। তখন আমি জামাতকে বলি যে যদি হোম অফিস বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো প্রশ্ন করে, ভয়ের কোনো কারণ নেই, চিন্তিত হওয়ার কোনো দরকার নেই, স্পষ্টভাবে নিজের অবস্থান তুলে ধরুন। এই সমস্ত কথার ভিত্তি রেখেছিল সেই রাজনীতিবিদ স্বয়ং নিজের অপকর্মের মাধ্যমে, যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বাজে ফিল্ম বানিয়েছে, অত্যন্ত কঠোর ভাষা ব্যবহার করেছে রসুল্লাহর বিরুদ্ধে, ইসলামকে দুর্নাম করেছে। আমরা শুধু তার কথার উত্তর দিয়েছি আর এটি বলেছিলাম যে আল্লাহ তাআলা নিজ নবীর জন্য আত্মাভিমান রাখেন, তিনি ধৃত করতে পারেন, তাই আল্লাহকে ভয় করা উচিত। যাই হোক, সে যে প্রশ্ন পাঠিয়েছে নিজ সরকারকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে, সরকারও তার এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছে। কয়েকদিন পর সরকারের উত্তর পত্রপত্রিকায়ও ছেপেছে। তার গিল্ডারের প্রথম প্রশ্ন ছিল যে এই যে প্রবন্ধ, বিশ্ব মুসলমান নেতা ডাচ রাজনীতিবিদকে সতর্কবাণী পাঠিয়েছেন, এই সতর্কবাণীর কথা কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানে? স্বরাষ্ট্রমন্ত্রী গিল্ডারকে উত্তর দেয় যে হ্যাঁ, আমি জানি, আমি এই প্রবন্ধ পড়েছি। গিল্ডারের পরের প্রশ্ন ছিল, হুজুরের নাম উল্লেখ করে মির্জা মাসরুর আহমদ বলেছে যে শোনো, তোমার পার্টি এবং তোমার মতো প্রত্যেক ব্যক্তি অবশেষে ধ্বংস হবে। গিল্ডার মন্ত্রীকে এই কথা লিখেছে। সে স্বয়ং এর ব্যাখ্যাও করে। সে বলে যে এই নৈরাজ্যকর বিবৃতির পর এই ইসলামিক সংগঠনের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কী পদক্ষেপ নেবে। হল্যান্ডের বা নেদারল্যান্ডের স্বরাষ্ট্র মন্ত্রণালয় উত্তর দেয় যে এই সংবাদ বিজ্ঞপ্তি বা প্রেস রিলিজ অনুসারে মির্জা মাসরুর আহমদ বলেছেন যে এমন ব্যক্তি বা এমন দল কোনো ফাসাদ, নৈরাজ্য বা অন্য কোনো মাধ্যমে নয়, এবং দোয়ার মাধ্যমে ধ্বংস হবে। এই বিবৃতিতে আমি এমন কোনো কথা দেখি না যা বিশৃঙ্খলার কারণ হতে পারে বা যা নৈরাজ্যের কারণ হতে পারে। তাই
আহমদিয়া মুসলিম জামাতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার কোনো কারণ আমি দেখি না। সে তৃতীয় প্রশ্ন করেছে, হল্যান্ডের আহমদিয়া মুসলিম জামাতের বিশ্ব আহমদিয়া মুসলিম জামাত এবং মসরুর আহমদের সাথে সম্পর্ক কী? ডাচ মন্ত্রী এর উত্তর দেন, হল্যান্ডের আহমদিয়া মুসলিম জামাত বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের অংশ। এই হলো সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর। তো এইটি এদের সততা যে একজন রাজনীতিবিদ, যে পার্টির নেতাও এবং এমপিও আর তাদের স্বধর্মের অনুসারী, সে একটা প্রশ্ন উত্থাপন করে, সেই প্রশ্নের বা তার প্রশ্নের ইনসাফ বা ন্যায় নীতিভিত্তিক উত্তর দিয়েছে মন্ত্রী। আমি শুনেছি ওয়েলার সাহেব এখন জামাত সম্পর্কে গবেষণা করছেন যে কিভাবে জামাতের নেতিবাচক কোনো দিক সামনে তুলে ধরা যায়, কিন্তু এই বিরোধীরা যতই চেষ্টা করুক না কেন, এটি ঐশী জামাত, আল্লাহর জামাত। এই জামাত সবসময় সেই কথা বলে যা সত্য এবং যা ন্যায় ভিত্তিক। আর গবেষণার পর গিল্লা সাহেবও এটি দেখবেন ইনশাল্লাহ। তাই এই যুগের ইমাম আমাদেরকে ইসলামের বাণী, ইসলামের পয়গাম পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছানো এবং যুক্তি এবং প্রমাণের মাধ্যমে শত্রুর মুখ বন্ধ করার দায়িত্ব আমাদের উপর ন্যস্ত করেছেন। আর আমরা নিজেদের সাধ্য সামর্থ্য অনুসারে প্রত্যেক আহমদী এই দায়িত্ব পালন করছে। ইসলামের উপর যেখানেই ইসলামের শত্রুদের আক্রমণ করতে দেখে, আহমদেরাই সেখানে ঝাঁপিয়ে পড়ে এবং শত্রুর দাঁত ভাঙা উত্তর দেয়, পৃথিবীকে বোঝায়ও আহমদেরা। আর এটি হজরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের মসিহ ইসলাম থেকে প্রাপ্ত জ্ঞান এবং তত্ত্বজ্ঞানকে আমরা ব্যবহার করি। এই কারণে প্রত্যেক আহমদী কোনো হীনমন্যতায় না ভোগে, বড় বড় নেতা এবং ধর্মীয় নেতৃবৃন্দের কাছে ইসলামের বাণী পৌঁছাচ্ছে। অন্যান্য নেতাদের সাথে সাক্ষাৎ করতে গেলেও ভিক্ষা চাইতে যায় বা সাহায্যের জন্য যায় বা জাগতিক স্বার্থ চরিতার্থ করার জন্য যায়। কখনো ইসলামের বাণী পৌঁছানোর সাহস এদের ভিতর নেই। সম্প্রতি কাবাবিরের আমাদের আমির সাহেব একটা প্রতিনিধি দলের সাথে ইটালি যাওয়ার সুযোগ পেয়েছেন। যাওয়ার পূর্বে তিনি আমাকে বলেছেন যে এই যে প্রতিনিধি দল যাচ্ছে তাতে সব ধর্মের প্রতিনিধিরা ছিল, এটি ধর্মীয় অনুষ্ঠান, এমন সুযোগ সৃষ্টি হচ্ছে পোপের সাথেও সাক্ষাৎ হবে, বরং পোপের আমন্ত্রণেই তারা যাচ্ছেন। তিনি হুজুরকে বলেন যে আপনি যদি চান তাহলে আপনার পক্ষ থেকে হুজুরের কোনো বাণী পোপকে দিতে পারি, আর কোরআনের তোহফা বা উপহারও তাকে দেব। আমি বললাম যে খুব ভালো কথা, অবশ্যই তাকে উপহার দিন। আমি এখান থেকে আমার বাণী তাকে লিখে পাঠিয়েছি যে পোপকে গিয়ে আমার এই বাণী পৌঁছাবেন। তিনি এর কপিও করিয়ে নিয়েছেন, অনুলিপি করিয়েছেন, আর সেখানে গিয়ে পোপকেও দিয়েছেন, আর ভ্যাটিকানের অন্যান্য বড় বড় পাদ্রী যারা ছিল তাদেরকেও দিয়েছেন। কোরআনের তোহফা পোপকে দিয়েছেন, এর ছবি পত্রপত্রিকায় এসেছে। তার রিপোর্টের একটি অংশ আমি আপনাদেরকে শোনাচ্ছি যা তিনি লিখেছেন। শরীফ ওদা সাহেব যা লিখেছেন, তিনি লেখেন যে এই অদম ইটালিতে পোপের বাসস্থানে অর্থাৎ ভ্যাটিকানে 10/11/2011 সনে সেই ধর্মীয় প্রতিনিধি দলের সাথে যাওয়ার সুযোগ হয়, যাদের মাঝে খাকাম অর্থাৎ অনেক বড় ইহুদি রেবাই আর কিছু খ্রিস্টান, ইহুদি এবং মুসলমান ওদাদার তাতে অন্তর্ভুক্ত ছিল। এই অধম তিনি লেখেন, হুজুরের কথা লেখেন যে হুজুরের চিঠি তাকে পৌঁছিয়েছে এবং বলেছি এতে বিশ্ব জামাতে আহমদিয়ার অনেক গুরুত্বপূর্ণ বাণী আছে। তিনি স্বয়ং সেই চিঠি আমার হাত থেকে নিয়েছেন। একইভাবে আমি তাকে কোরআনের ইতালীয় ভাষার একটি অনুলিপি দেই। ইতালীয় এবং ইসরায়েলি টেলিভিশন, ইতালীয় পত্রপত্রিকা, ইসরায়েলের আরবি এবং ইব্রানি পত্রপত্রিকা অধমের সাথে পোপের ছবি চেপেছে। সাক্ষাতের পর ভ্যাটিকান রেডিওতে একটা প্রেস কনফারেন্স ছিল, তাতে হুজুরের পত্রের কথা উল্লেখ করেছি, সারাংশ উল্লেখ করেছি। আর সাংবাদিকেরা এই চিঠির অনুলিপি বা কপি বিতরণ করেছে। একইভাবে ভ্যাটিকানে মধ্যপ্রাচ্যে বিরাজমান
চার্চের জন্য দায়ী কার্ডিনালকেও চিঠির কপি দিয়েছি। আমি আন্তর্ধর্মীয় সংলাপ কমিটির সাথেও সাক্ষাৎ করেছি। তারা তাদের কনফারেন্সে আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমাদের ঠিকানাও নিয়েছে। তাদের একটি কনফারেন্স আগামী বছর সারাইয়োগোতে হবে। তো যেই চিঠি হুজুর পোপকে লিখেছেন সেই চিঠির সারাংশ প্রথমে কিছু প্রারম্ভিক বাক্যের পর কোরআনের আয়াত উল্লেখ করা হয়েছে। আয়াত হলো, কুল ইয়া আহলাল কিতাবে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযু বাযুনা বাযান আরবাবা মিন দুনিল্লাহ। তুমি বলো, হে আহলে কিতাব, সেই বাক্যের দিকে আসো যা তোমাদের এবং আমাদের মাঝে সমান। অর্থাৎ আমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করব না, আর কোনো কিছুকে তার শরিক করব না, আর আমরা পরস্পরকে আল্লাহকে বাদ দিয়ে রব হিসাবে অবলম্বন করব না। আমি সব কথা সারাংশ বলছি। আমি সেই চিঠির সার কথাগুলোর একটি হলো, ইসলামকে আজকাল আক্রমণের লক্ষ্যে পরিণত করা হচ্ছে। যদিও কিছু মুসলমানের অপকর্মের কারণে এটি হচ্ছে, কিন্তু যেভাবে এটিকে আক্রমণের লক্ষ্যে পরিণত করা হচ্ছে তা অত্যন্ত অন্যায়। আর কিছু মুসলমানের অপকর্মের কারণে শিক্ষিত মানুষ ইসলাম এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করা থেকে বিরত হচ্ছে না। সব ধর্মের প্রতিষ্ঠার শিক্ষা যেমন, বা সব ধর্মের শিক্ষার উদ্দেশ্য হলো বান্দার খোদার সাথে মোলাকাত। একইভাবে ইসলামী শিক্ষার অবস্থা বা ইসলামী শিক্ষা বরং আরও বেশি উন্নত শিক্ষা দেয়। তাই কয়েক ব্যক্তির ভ্রান্ত কর্মের কারণে ইসলামের উপর অন্যায় আক্রমণ করা উচিত নয়। ইসলাম আমাদেরকে সমস্ত নবীকুলের সম্মানের শিক্ষা দেয়। এমন নবীদের কথা বাইবেলেও উল্লেখ আছে, আর কোরআনেও। আমরা যারা হজরত মোহাম্মদ রাসূলুল্লাহর দুর্বল বান্দা, বিনয় দাস, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী ইসলামের সম্মানের উপর যখন আক্রমণ করা হয় আমরা গভীরভাবে মর্মাহত হই। আমরা এই সমস্ত আক্রমণের উত্তর দেই। কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম শিক্ষাকে পৃথিবীর সামনে উপস্থাপনের মাধ্যমে, কোরআনের শিক্ষা পৃথিবীর সামনে তুলে ধরার মাধ্যমে, যা প্রেম, প্রীতি এবং ভালোবাসার শিক্ষা। ইসলামের মৌলিক শিক্ষা হলো তাকওয়া বা সততার উপর প্রতিষ্ঠিত হও। আর এই আওয়াজই এর প্রচারের উদ্দেশ্যে আমাদের মসজিদ থেকে 5 বার দৈনিক প্রতিধ্বনিত হয়, যাতে আল্লাহ তাআলার মাহাত্ম্য বর্ণনা করা হয়। আর এই ঘোষণা করা হয় যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এতে আমি আরও লিখেছি যে আজকাল পৃথিবীর শান্তি বিঘ্নিত হচ্ছে এজন্য যে আজকাল ব্যক্তি স্বাধীনতা এবং ব্যক্তিগত স্বাধীনতার নামে মানুষ অন্যের আবেগ অনুভূতি নিয়ে ছিনিমিনি খেলে, আর ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও কষ্ট দেয়া হয়। আজকাল পৃথিবীতে সংক্ষিপ্ত পরিসরে যুদ্ধ হচ্ছে। আজকে পৃথিবীর যে বিষয়ের প্রয়োজন তা হলো এই সমস্ত যুদ্ধকে বন্ধ করার চেষ্টা করা উচিত, নতুবা এটি বিশ্বযুদ্ধেও পর্যবসিত হতে পারে, যার ধ্বংসযজ্ঞ অবর্ণনীয় হবে। তাই আমি তাকে আরও লিখেছি যে পৃথিবীর বৈষয়িক উন্নতির বেশি চিন্তা না করে পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার প্রতি আমাদের বেশি মনোযোগ দিতে হবে, নতুবা ধ্বংস নিশ্চিত। সুতরাং পারস্পরিক শত্রুতা এবং অন্যের অধিকার খর্ব করা থেকে পৃথিবীকে বিরত রাখা উচিত, ধর্মীয় নেতাদেরকে বিরত রাখা উচিত। আমি আরও লিখেছি যে আপনি পৃথিবীতে আপনার কথার একটা মূল্য আছে, আপনার অনুসারের সংখ্যা সবচেয়ে বেশি, তাই আপনি চেষ্টা করুন পৃথিবীর সব ধর্মের পরস্পরের সাথে সহযোগিতা করা উচিত, আর স্রষ্টা এক খোদাকে চেনার প্রতি মনোযোগী করুন। এটি হলো সেই পত্রের সারাংশ যা তাকে পাঠানো হয়েছিল। আল্লাহ তাআলা করুন এই বাণী যেন তিনি বুঝতে পারেন এবং পড়েন।
মানবিক মূল্যবোধ যেন প্রতিষ্ঠাকারী হন এবং ধর্মের প্রতি যেন শ্রদ্ধাশীল হন। আর সবচেয়ে বড় কথা হলো খোদা তাআলাকে যেন চিনতে পারেন। শরীফ সাহেবের রিপোর্ট থেকে স্পষ্ট যে এই সময়ে আরও অনেক মুসলিম নেতাও উপস্থিত ছিল, কিন্তু পোপকে ইসলাম এবং কোরআনের বাণী, কোরআনী শিক্ষার কোরআনের তাবলীগ করার সুযোগ পেয়েছে যুগের ইমাম এবং যুগের সাহসী বীর পুরুষের দাস এটি করার তৌফিক পেয়েছে। তা সত্ত্বেও এরা বলে যে আহমদেরা মুসলমান নয়, নাউজুবিল্লাহ। মোহাম্মদ রসুল্লাহ এবং কোরআনের নাকি অবমাননাকারী আহমদেরা। আমরা হজরত মসিহ মওদের সাথে সংশ্লিষ্ট হয়ে সম্পৃক্ত হয়ে আজ পর্যন্ত নূতন মহিমার সাথে ইসলামের সফলতার দৃশ্য দেখছি, কিন্তু অমুসলিম যাদের হৃদয়ে হিংসা এবং বিদ্বেষ নেই তারাই কথা স্বীকার করে যে হজরত মসিহ মওদের যে কাজ এবং তিনি তার লক্ষ্য এবং মিশনে সফল হয়েছেন। হজরত মসিহ মওদের বিরুদ্ধে একটা মামলা দায়ের করা হয়েছিল, বড় প্রসিদ্ধ মামলা, যা পাদ্রি হেনরি মার্টিন ক্লার্ক দায়ের করেছিল। আসলে এর পিছনে তার উদ্দেশ্য ছিল সেই পরাজয়ের প্রতিশোধ নেয়া, যা মসিহ মওদ আলাইহিসসালাম একটি ডিবেটে খ্রিস্টানদেরকে পরাজিত করেছিলেন। হযরত মসিহ মওদের বই সেই ডিবেট বা বিতর্কের বিস্তারিত বিবরণ মসিহ মওদের বই জঙ্গে মুকদ্দাসে রয়েছে। এই মামলা মার্টিন ক্লার্ক হযরত মসিহ মওদের বিরুদ্ধে দায়ের করেছিল, অর্থাৎ হত্যার মিথ্যা মামলা দায়ের করেছিল মসিহ মওদের বিরুদ্ধে। এর বিস্তারিত বিবরণ তার বই কিতাবুল বারিয়াতে রয়েছে। এই মামলায় হযরত মসিহ মওদ আলাইহিসসালাম মসিহ ইসলামকে সেই সময়কার জাজ ক্যাপ্টেন ডগলাস সসম্মানে তাকে নির্দোষ আখ্যা দেন এবং তাকে পাইলট সানি দ্বিতীয় পাইলট আখ্যা দেন। এটি বিস্তারিত একটি বিষয়। ডক্টর হেনরি মার্টিন ক্লার্ক সেই মামলায় চরমভাবে অপদস্থ হয়েছিল, বরং তিনি মসিহ ইসলামকে জাজ বলেন যে আপনি মান্যহানি মামলা করতে পারেন এর বিরুদ্ধে। আমাদের আসিফ সাহেব, এমটিএর আসিফ সাহেব সম্প্রতি আমাকে বলেছেন যে হেনরি মার্টিন ক্লার্কের প্রপৌত্রের সাথে সাক্ষাৎ হয়েছে আর সে হুজুরের সাথে বা তিনি হুজুরের সাথে সাক্ষাৎ করতে চান। আমি বললাম যে ঠিক আছে, নিয়ে আসুন। তিনি কয়েকদিন পূর্বে আমার সাথে দেখা করেছেন। অনেকে সাক্ষাৎ করতে আসে, কিন্তু তার সাথে তিনি যে সমস্ত কথা বলেছেন তার কতক আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। হযরত মসিহ ইসলামের সত্যতার নিদর্শন এটি, কীভাবে আল্লাহ তাআলা অত্যন্ত মহিমার সাথে তার সমর্থন করেন। আমি কথায় কথায় জঙ্গে মুকদ্দাস বইয়ের প্রেক্ষাপটে কথা বলি। তিনি বললেন যে আমি এই সম্পর্কে সম্প্রতি গবেষণা করেছি, কিন্তু আজকে আমি বুঝতে পেরেছি যে হেনরি মার্টিন ক্লার্ক অতীতে হারিয়ে গেছে, অতীতের গহ্বরে হারিয়ে গেছে। তার প্রপৌত্রের কথা এটি। হেনরি মার্টিন ক্লার্ক অতীতের গহ্বরে হারিয়ে গেছে। তার মোকাবেলায় যে ব্যক্তি ছিলেন তিনি সারা পৃথিবীতে সফল। তিনি বললেন, আমি স্বয়ং কয়েক বছর পূর্বেও জানতাম না যে আমার বড় দাদাকে অতি সম্প্রতি আমি আমার পিতামহের জিনিওলজি নিয়ে পড়ছিলাম। আমি জানতে পারলাম যে হেনরি মার্টিন ক্লার্ক আমার বড় দাদা। প্রায় আমার আধা ঘন্টা তার সাথে কথা হয়, অত্যন্ত সাবধানে আমার সাথে কথা বলছিলেন। আমি ভেবেছি যে তার রীতি এটি, কিন্তু পরে আসিফ সাহেবকে তিনি বললেন যে আমি অত্যন্ত আবেগ আপ্লুত ছিলাম পুরো মোলাকাতের সময়। এরপর আসিফ সাহেবের সাথে তার কথা হয় এবং এই প্রশ্ন ওঠে যে মসিহ ইসলাম কিছু কঠোর শব্দ ব্যবহার করেছেন আসিফ সাহেব মার্টিন ক্লার্ক সম্পর্কে। তাকে উত্তর দেওয়া হলো যে মার্টিন ক্লার্ক
সেই মামলার প্রেক্ষাপটে এই শব্দগুলো মসিমতকে ব্যবহার করতে হয়েছে। পুরো ডিবেট পড়লে স্পষ্টভাবে বোঝা যায় যে বিজয় সেদিন হয়েছিল ইসলামের, কিন্তু মার্টিন ক্লার্ক নিজের মিথ্যা সম্মানের কারণে এই নারাই উত্তোলন করছে যে খ্রিস্ট ধর্ম জয়যুক্ত হয়েছে। তাই মসিমত বলেন যে দোয়ার মাধ্যমে চলো সিদ্ধান্ত করে যেন আল্লাহ তাআলা স্পষ্ট নিদর্শন দেখান। তখন মার্টিন ক্লার্কের এই প্রপৌত্র বলেন যে গড হ্যাজ সার্টেনলি শোন এ সাইন ইভেন টুডে, অর্থাৎ আল্লাহ তাআলা নিশ্চিতভাবে নিদর্শন দেখিয়েছেন, বরং আজও নিদর্শন দেখিয়েছেন। তাতে মোলাকাতের কথা তিনি উল্লেখ করেছেন। এর বিস্তারিত বিবরণ আসিফ সাহেব একটা প্রবন্ধে ইনশাআল্লাহ বর্ণনা করবেন। যাই হোক, মসিহ মউদের সত্যতার নিদর্শন সত্যতার কথা আজও ইসলামের শত্রুদের বংশের মুখ থেকে মসিহ মউদের সত্যতার নিদর্শন প্রকাশিত হচ্ছে। একমাত্র যদি কেউ না বুঝে তাহলে ইসলামের ঠিকাদারেরাই বুঝে না। হযরত মসিহ ইসলাম বলেন যে আমাকে অস্বীকার করা আমার অস্বীকার নয়, বরং এটি আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকারের নামান্তর। কেননা যে আমাকে মিথ্যাবাদী আখ্যা দেয় সে আমাকে মিথ্যাবাদী আখ্যা দেওয়ার পূর্বে আল্লাহ তাআলাকে মিথ্যাবাদী সাব্যস্ত করে, অথচ সে দেখছে যে অভ্যন্তরীণ এবং বহিরাগত নৈরাজ্য সীমা ছাড়িয়ে গেছে। আর আল্লাহ তাআলা স্বীয় প্রতিশ্রুতি ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন সত্ত্বেও এদের সংশোধনের কোনো রাস্তা খোলা রাখেননি, অথচ তারা বাহ্যত এই কথার উপর ঈমান রাখে যে আল্লাহ তাআলা আয়াত ইস্তিখলাফে প্রতিশ্রুতি দিয়েছেন যে মুসাই ধারা বা জামাতের মতো মুহাম্মদী ধারাতেও খেলাফতের ধারা অব্যাহত রাখবেন, কিন্তু আল্লাহ তাআলা তার এই প্রতিশ্রুতি রক্ষা করলেন না। আর এই উম্মতে এখন কোনো খলিফা নেই। শুধু এতটুকুই নয়, বরং এই কথাকে অস্বীকার করতে হবে যে কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মুসার মসিল বা প্রতিচ্ছবি আখ্যা দেওয়া হয়েছে এটিও সঠিক নয়, নাউজুবিল্লাহ। কেননা এই ধারার পুরো সাদৃশ্যের জন্য আবশ্যক ছিল চতুর্দশ শতাব্দীতে এই উম্মতের মাঝে এক মসিহ জন্ম নেয়া। যেভাবে মূসার উম্মতে চতুর্দশ শতাব্দীতে ঈসার জন্ম হয়েছে, একইভাবে কোরআনের এই আয়াতকেও মিথ্যা প্রতিপন্ন করতে হবে যে ওয়াখারিন মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিমে এক আগত প্রতিচ্ছবি হিসাবে আহমদের আসার কথা রয়েছে। একইভাবে কোরআনের অনেক আয়াতকে অস্বীকার করতে হবে। বরং দাবির সাথে বলছি যে আলহাম থেকে আরম্ভ করে নাস পর্যন্ত পুরো কোরআন ছাড়তে হবে। তাই চিন্তা করো যে আমাকে অস্বীকার করা কি সামান্য বিষয়? এটি আমি স্বয়ং বলছি না, আল্লাহর কসম খেয়ে বলছি যে সত্য কথা হলো যে আমাকে পরিত্যাগ করবে, আমাকে মিথ্যাবাদী আখ্যা দেবে, মৌখিকভাবে না করলেও কার্যত সে পুরো কোরআনকে মিথ্যা আখ্যা দেয় আর এইভাবে খোদাকে ছেড়ে দেয়। এর দিকে আমার এক এলহামেও ইশারা রয়েছে যে আন্তা মিন্নি ও আনা মিনকা, আমাকে অস্বীকার করলে আল্লাহ তাআলাকে অস্বীকার করা হয়। আমাকে অস্বীকার খোদাকে অস্বীকার করার নামান্তর আমার সত্যায়ন, আল্লাহর সত্যায়ন এবং তার সত্তার উপর দৃঢ় বিশ্বাস জন্মে। আর এছাড়া আমাকে মিথ্যা প্রতিপন্ন করা আমাকে নয়, বরং হযরত মুহাম্মদ রাসূলুল্লাহকে মিথ্যাবাদী আখ্যা দেয়া। আর আমাকে মিথ্যাবাদী আখ্যা দেওয়ার পূর্বে একটু কারো ভাবা উচিত এবং হৃদয়কে জিজ্ঞেস করা উচিত যে সে কাকে অস্বীকার করছে। তিনি আরও বলেন যে তোমরা খুব ভালোভাবে স্মরণ রেখো, অন্য এক গ্রন্থে মসিহ ইসলাম লেখেন যে তোমরা খুব ভালো করে স্মরণ রেখো যে তোমরা এই যুদ্ধে নিজ অঙ্গ প্রত্যঙ্গের উপরেই তরবারির আঘাত হানছ, তাই অনর্থক আগুনে হাত দেবে না। কোথায়ও সেই অগ্নি দাউ দাউ করে জ্বলে তোমাদের হাত কেনা ভস্মীভূত করে বসে। নিশ্চিত যেন যে যদি এটি মানুষের সূচিত কাজ হতো, এটিকে নির্মূল করার জন্য অনেকেই মাথা চারা দিত, আর এটি কখনো এখন যে জীবন পেয়েছে তা পেত না। তোমাদের দৃষ্টিতে এমন কোনো প্রতারক আছে কি যে আল্লাহর সম্পর্কে এত বড় মিথ্যা বলে যে আল্লাহ আমার সাথে বাক্যালাপ করেন আর এই দাবির পর এই দীর্ঘ জীবন লাভ করে? পরিতাপের বিষয় যে তোমরা আদৌ চিন্তা করো না আর কোরআনের আয়াতগুলোর কথা স্মরণ করো না, সেই আয়াতগুলোর কথা স্মরণ করো না যা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন। এবং আল্লাহ তাআলা বলেন যে যদি তুমি
তুমি যদি আমার বিরুদ্ধে একটি মিথ্যা কথা বলতে তাহলে আমি তোমার জীবন শিরা কেটে দিতাম। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুলনায় খোদার দৃষ্টিতে বেশি প্রিয় কে, যে এত বড় মিথ্যা বলেও আজ পর্যন্ত জীবিত থাকবে? শুধু তাই নয়, বরং আল্লাহর নিয়ামতে সে সমৃদ্ধ হচ্ছে। তাই হে আমার ভাইয়েরা, স্বার্থপরতা থেকে বিরত হও। যে সমস্ত কথা খোদার জ্ঞানের সাথে সম্পর্কযুক্ত সেই ক্ষেত্রে তোমরা হঠকারিতা প্রদর্শন করো না। বদভ্যাস পরিত্যাগ করে একটা নতুন মানুষ হয়ে যাও এবং তাকওয়ার পথে পরিচালিত হয়, যেন তোমাদের প্রতি দয়া প্রদর্শন করা হয় আর আল্লাহ যেন তোমাদের পাপ ক্ষমা করতে পারেন। তাই খোদাকে ভয় করো এবং বিরত হও। তোমাদের ভিতরে একজনও কি বিবেকবান নেই? ইল্লাম তান্তাহু ফাসাউফা ইয়াতিল্লাহু বিনুসরাতিহি মিন ইনদিহি ওয়া ইয়ানসুরু আবদাহু ওয়া ইউমাজ্জিকু আদাআহু ওয়ালা তাদুররুনাহু শাইআ। যদি তোমরা বিরত না হও তাহলে সত্তর বা অচিরেই খোদা তাআলা স্বীয় সাহায্য সহকারে আসবেন এবং নিজ বান্দাকে সাহায্য করবেন এবং তার শত্রু পিষ্ট হবে এবং তোমরা তার কোনো ক্ষতি করতে পারবে না। খোদা তাআলা করুন মুসলিমদের বিরোধীরা কাণ্ডজ্ঞান ফিরে পাক এবং এই কথাকে যেন বুঝতে পারে। আল্লাহ তাআলা সর্বত্র সকল আহমদীকে সকল প্রকারের দুষ্কৃতি এবং অনিষ্ট থেকে রক্ষা করুন। আমাদেরকে তার সামনে বেশি বেশি অবনত হওয়ার এবং ঝুঁকার আর দোয়া করার তৌফিক দেন। নামাজের পর আজও কয়েকটি গায়েবানা জানাজা পড়াবো। প্রথম জানাজা মোহতারাম মরিয়ম খাতুন সাহেবার, যিনি লেইয়ার চোবারার জাকারিয়া সাহেবের স্ত্রী। তিনি 5 ডিসেম্বরে সন্ধ্যা 5টায় জামাতে আহমদিয়া চোবারার লেইয়াতে কয়েকজন গায়ের আহমদি একটি আহমদি পরিবারের উপর হামলা করে, যার ফলশ্রুতিতে ঘটনাস্থলেই তার শাহাদাতের ঘটনা ঘটে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইনি শহীদ আহমদি মহিলা। মুরব্বীর ঘরের সাথে তার ঘর সন্নিবেশিত। এই এলাকায় আরও কয়েকটি আহমদি ঘর রয়েছে। কয়েক বছর পূর্বে এখানে এরা সবাই একই খাত থেকে জমি ক্রয় করে পরে সরকারের সাথে যোগাযোগ করে, জমি বিভাগের সাথে যোগাযোগ করে এই মরহুমার পরিবারের জমি তাদের নামে ট্রান্সফার হতে দেয়নি। মামলা এখনও শুনানি চলছে। বিরোধী পক্ষ পূর্বেও আক্রমণ করেছিল জবরদখলের জন্য, কিন্তু সফল হয়নি। ঘটনার দিন জমি দখলের তারা চেষ্টা করে, বাধা দেওয়ার পর বাহ্যত ইটের আঘাতে মারা যান, কিন্তু পোস্টমর্টমে দেখা গেছে যে কারো লাঠি বা তরবারির আঘাতে তিনি সেখানে ইন্তেকাল করেন। সমস্ত বিরোধিতা ছিল আহমদীয়তের কারণে। তার স্বামীর 2 বোনও আহত হয়েছেন, কিন্তু তারা নিরাপদ রয়েছেন। তার বয়স হলো 25 বা 26 বছর। এটা কৃষিজীবী পরিবার। তার শ্বশুর 1992 সালে যখন জমি ক্রয় করা হয়েছিল আহমদিয়া মসজিদের সন্নিবেশিত এক ক্যানালের একটি প্লট জামাতকে দেয়, যার উপর মুরব্বী হাউস এখন নির্মিত রয়েছে। বিরোধীরা অনেক দিন থেকেই তা জবরদখলের চেষ্টা করছিল। মামলা হাইকোর্ট পর্যন্ত গিয়েছে। হাইকোর্টে এরা ব্যর্থ হয়। এরপর রেকর্ড পরিবর্তনের চেষ্টা করে। সেখানে পাকিস্তানে যেভাবে রীতি রয়েছে, ষড়যন্ত্র করে ভূমি বিভাগের সাথে যোগাযোগ করে রেকর্ড পরিবর্তন করেছে। যাই হোক, মামলা চলছিল। চরম উত্তেজনা বিরাজ করছিল সেখানে। ডিপিওকে যখন জামাত রিপোর্ট করে, ডিপিও স্পষ্ট ভাষায় অস্বীকার করে, বলে যে আমি বিরোধী পক্ষকে অসন্তুষ্ট করতে পারি না। যাই হোক, মরিয়ম খাতুন সাহেবার ইন্তেকালের পর নিকটবর্তী জামাত শেরগড়ে, লেইয়ার শেরগড়ে তাকে কবরস্থ করা হয়েছে। অপরাধী আত্মগোপন করেছে, পুলিশের সাহায্য নিয়ে এমনটি সে করেছে। যে শহীদ করেছে সে আত্মগোপন করেছে, পালিয়ে গেছে। তার 3 জন ছোট ছোট ছেলে মেয়ে আছে। বড় ছেলের বয়স 9 বছর, মারিয়া পারভিনের বয়স 6.5, আরেক ছেলে আছে
যার বয়স হলো 5.5 বছর। দ্বিতীয় জানাজা জনাব আজিমুন্নেসা সাহেবার, জনাব বাহাদুর খান সাহেব দরবেশ কাদিয়ানের স্ত্রী 3রা ডিসেম্বর 2011-তে ইন্তেকাল করেন। বিহারের অধিবাসিনী ছিলেন। হজরত মিয়া শাদি খান সাহেব রাজি আল্লাহ আঠোর পুত্রবধূ ছিলেন। শৈশবেই কাদিয়ান যাওয়ার জন্য দোয়া করেন, সেই সম্পর্কে একটা দীর্ঘ কবিতাও লিখেছেন। আল্লাহ তার দোয়া শুনেছেন। বিয়ের পর 1952 সালে কাদিয়ান স্থানান্তরিত হন। তার নজমের একটা পংক্তি হলো, হে প্রভু, আমার দোয়া হলো এই আজিমুন্নেসা অধমকে তোমার গ্রাম কাদিয়ান দারুল আমান দেখাও। স্বামীর সাথে দরবেশির অবস্থায় সকল কঠিন অবস্থার মোকাবেলা করেন। অত্যন্ত বিশ্বস্ত এবং বিশ্বস্ত নিষ্ঠার সাথে জীবন কাটিয়েছেন। স্বামীর ইন্তেকালের পর 29 বছরের দীর্ঘ যুগ ধৈর্যের সাথে কাটিয়েছেন। বিধবা হিসাবে কাদিয়ানের পবিত্র ভূমিতে কাটিয়েছেন। বাচ্চাদের পড়ালেখার ব্যাপারে সাবধান ছিলেন, বড় সুন্দরভাবে তাদের কোরআন পড়াতেন। তিনি 5 মেয়ে এবং 1 ছেলে রেখে গেছেন। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন। তৃতীয় জানাজা জনাব সুলেমান আহমদ সাহেবের, ইন্দোনেশিয়ার মোবাল্লিগ। তিনি 1 ডিসেম্বর 2011 সনে ইন্তেকাল হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হৃদরোগে তিনি ইন্তেকাল করেন। 1953 সনে তার জন্ম হয়। 1978 সনে বয়াত করেন। 1979 সনে জামিয়া আহমদিয়া রাবওয়ায় ফসল খাসে ভর্তি হন। জুলাই 1985-তে মুবাশশির পরীক্ষা পাশ করে ইন্দোনেশিয়া ফিরে আসেন। রোগরে তিনি নিযুক্ত হন মুবাল্লিগ হিসাবে। এরপর 9টি স্থানে জামাতের খেদমত করার সুযোগ হয়েছে। ইন্তেকালের পর মন্ডল জামাতে কাজ করছিলেন। মৃত্যুর সময় তার স্ত্রী ছাড়া 3 ছেলে বা 3 সন্তান তিনি ছেড়ে গেছেন। আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্য দেন, তার পদমর্যাদা উন্নীত করুন। চতুর্থ জানাজা আলহাজ DM কাহলু সাহেবের। তিনি সেরালিওনের অধিবাসী। 26শে নভেম্বর 2011 সনে সংক্ষিপ্ত অসুস্থতার পর ইন্তেকাল করেন। জন্ম হয় দরিদ্র পরিবেশে। বলতেন যে 15 বছর বয়স পর্যন্ত খালি পায়ে হাঁটতেন, কিন্তু জ্ঞানের প্রতি ভালোবাসার কারণে তার সফলতা তার পদচুম্বন করে যৌবনেই। সেরালিয়ন প্রডিউস মার্কেটিং বোর্ডের ম্যানেজিং ডাইরেক্টর নিযুক্ত হন। নিজে পড়ালেখা করেছেন। অত্যন্ত উন্নত স্বভাবের অধিকারী, মিষ্টভাষী, আর্থিক কোরবানি করতেন, বড় নিবেদিত প্রাণ মানুষ ছিলেন। তিনি 2 মেয়ে 4 ছেলে রেখে গেছেন। তার স্ত্রী হাজিয়া সালমা কালু সাহেবা সেরালিওনে লাজনার ন্যাশনাল প্রেসিডেন্ট হিসাবে কাজ করছেন আজকাল। তার 1 ছেলে জনাব টলি কালু সাহেব, যিনি এখানে আছেন, খুদামল আহমদিয়ার সাবেক সদর। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন। তার নেকি এবং পুণ্য যেন তার এবং তার আওলাদের মাঝে, সন্তান সন্ততির মাঝে সঞ্চালিত হয়। ইনশাআল্লাহ তাদের সকলের জানাজা গায়েবানা জানাজা নামাজের পর হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى
وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.